করে বসে আছি, তোমার বুঝি দেখতে ভালো লাগছে না? এই বলে সুমি দরজা খুলতে যায়। সে দরজা খুলে দেখে তার একমাত্র ভাই বিজয় একজন মেয়ের সঙ্গে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে লাল বেনারসি পরে নববধূ বলেই মনে হচ্ছিল। সুমির আর বুঝতে বাকি থাকে না যে তাদের ভাই বিয়ে করে বউকে বাড়িতে নিয়ে এসেছে। মা, তাড়াতাড়ি এসো, দেখো দেখো ভাই কাকে এনেছে দেখো। সর্বনাশ হয়ে গেছে গো, আমাদের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সুমির চেঁচামেচির আওয়াজ শুনে তার মা তাড়াতাড়ি করে তার কাছে আসে। মনিকা দেবীর পেছন পেছন তার বাকি মেয়েরাও সেখানে আসে। কি হয়েছে কি? বিজয় কাকে এনেছে? এ কি বিজয়, তুই আমাদেরকে কিছু না জানিয়ে বিয়ে করে বউ বাড়িতে নিয়ে চলে এলি, আর এখানে আমি আর তোর দিদিরা তোর জন্য মেয়ে খুঁজে খুঁজে পাগল হচ্ছি। আসলে মা নুপুরের বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছিল, আর এর বাবা মা আমাদের সম্পর্কটা মেনেও নিচ্ছিল না। সেই জন্যই বাধ্য হয়ে তাড়াহুড়ো করে বিয়েটা করতেই হলো। আমরা তো কিছু জানানোর মতো সুযোগই পাইনি। এসব তো ঠিক আছে, বিয়ে হয়ে গেছে, এখন আর কিছুই করতে পারবো না। আচ্ছা তুই আগে এটা বল, তোর বউ বাড়ির কাজকর্ম করতে পারে তো? আর রান্না বান্না পারে? আমাদের ঘর সংসার ভালো করে হ্যান্ডেল করতে পারবে তো? হ্যাঁ দিদি, তোরা চিন্তা করিস না। আমার বউ শুধু এই ঘর সংসার কেন, এই ঘরের মানুষদেরও হ্যান্ডেল করতে পারবে, তাও আবার খুব ভালো মতো। কেননা আমার বউ খুবই গুণবতী। বাহ, তাহলে তো আর কোনো আপত্তি নেই। মা, তুমি আর মাথা গরম করো না, মেয়েটা দেখতেও সুন্দর।